যেখানে পাঠাগার সেখানেই বই নিয়ে হাজির এক বইপ্রেমী। উপহার হিসেবে সারা দেশের প্রায় ৫১২টি পাঠাগারে এ পর্যন্ত বই দিয়েছেন ৩০,০০০-এরও বেশি। এতে খরচ হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। চাহিদা অনুযায়ী বই পেয়ে অর্ধমৃত অনেক পাঠাগারই প্রাণ ফিরে পেয়েছে। বলছিলাম কাজী এমদাদুল হক খোকনের কথা। দেশের বইপ্রেমী মানুষরা যাকে এক নামে বই বন্ধু এমদাদ হিসেবেই চেনে। বইপ্রেমী এই মানুষটি গাঁটের পয়সা খরচ করে বই বিলিয়ে যাচ্ছেন বছরের পর বছর ধরে। বাংলা একাডেমি, বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলা বাজার সহ বইয়ের জন্য পরিচিত জায়গাগুলোতে প্রায়ই ঢুঁ মারেন কাজী এমদাদুল হক খোকন। দেশের বিভিন্ন পাঠাগারের পরিচালকরা নিয়মিতই বই চেয়ে ফোন করেন তাকে। তাদের চাহিদা মতো সেগুলো পাঠিয়ে দেন কাজী এমদাদ। আমার বাবা আমাকে একটা কথাই বলছে, মানে জীবনে জানেরে কষ্ট দিয়া টাকা জমাবি না, মনে যা চাইবো তাই করবি আর কি। ওই যে এখন বিভিন্ন লাইব্রেরি যখন আমার কাছে বই চায়, আমার কাছে খুব ভালো লাগে এবং আমি তাদেরকে যথাসাধ্য বই দেওয়ার চেষ্টা করি। বই পড়ার প্রতি মানুষকে আগ্রহী করে তোলার জন্য পাঠাগারগুলোকে বই উপহার দেন তিনি। পাঠকরা যে বই আবদার করে সেই বই জোগাড় করে দেন তিনি। এই কাজটা আমার বিবেকের থেকে শুরু করছি, কেননা আমি দেখলাম যে বিভিন্ন বেসরকারি লাইব্রেরি আছে, এখানে কোনো ভালো মানের বই সরকারের তরফ থেকে দেয় না। সেজন্য আমি নিজে উদ্যোগী হয়ে বিভিন্ন পাঠাগারকে সিলেক্ট করি এবং তাদেরকে ভালো মানের বই দিয়ে তাদের পড়াশোনার মান বৃদ্ধির চেষ্টা করি আর। আগে পরিচিতজনদের বই দিতেন এমদাদ, তবে মোটা দাগে পাঠাগারের বই বিলানোর কাজটা শুরু করেন ২০১৮ সাল থেকে। গল্প, কবিতা, উপন্যাস, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, রম্য ইত্যাদি বই বিলিয়ে থাকেন তিনি। বইগুলি নির্বাচন করি, যেমন ধরো অনেক সময় দেখা যায় যে তারা বলে যে আমাদেরকে হুমায়ুন আহমেদের বই দেন, আমাদেরকে রবীন্দ্রনাথের বই দেন, নজরুলের বই দেন, এরকম। তখন তাদের চাহিদা মোতাবেক আমি বই সিলেক্ট করি। আর যারা নির্দিষ্ট কোনো বই চায় না, তাদেরকে আমি মোটামুটি ভালো মানের বই দেওয়ার চেষ্টা করি। বিশেষ বিশেষ ক্ষেত্রে বুক সেলফ তৈরির জন্য টাকা দেই, তারা বুক সেলফ বানায়, এরকম আর কি। চেয়ার টেবিল দেই। আমি দেখা গেছে জয়পুরহাটের ২-৩টা লাইব্রেরির অটোবিট, ঢাকার অটোবিট থেকে চেয়ার কিনে তাদেরকে পাঠাইছি। তবে বই বিলানোর কাজে প্রয়োজনীয় অর্থের উৎস কি? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এইটার আয়ের উৎস হলো কি, আমরা একটা উত্তরাধিকার সূত্রে বেশ কিছু টাকা পয়সা পাইছি শ্বশুরবাড়ির থেকে, এবং সেই টাকা আমাদের ফিক্সড এফডিআর করা আছে, সেখান থেকে লাভ পাই। তাছাড়া আমি কিছু কনসাল্টিং করি, বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন লোকজন আবেদন জমা দেয়, তাদের প্রজেক্ট জমা দেয়, আমি তাদের প্রজেক্ট তৈরি করে দেই, সেখান থেকে আমি ভালো একটা টাকা পয়সা পাই। মানুষকে আনন্দময় জগতের খোঁজ দিতে চান ৬৮ বছর বয়সী এমদাদুল হক। তাই যতদিন বাঁচবেন বই বিলানোর এই কাজটা চালিয়ে যেতে চান তিনি। পিন্টু রঞ্জন অর্কের তথ্যচিত্রে মাহদি হাসান, কালেকণ্ঠ।